নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির স্বাদের লাউ চিংড়ির রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু আমি বাড়িতে যেভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা চিংড়ির খোসা সমেতও রান্না করতে পারেন। এবং কিছুটা পরিমাণ লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা মাখিয়ে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিলাম কড়াইয়ে এবং গরম হতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ ও হলুদ মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। ওই কড়াইয়ে আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ফেটিয়ে রাখা এলাচ, সামান্য দারচিনি ও সামান্য কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ একটা বের হবে তখন 1/2 ইঞ্চি আদা, 1/2 চামচ জিরে ও 3টে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব সামান্য। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 2.5 মিনিট ধরে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম। এই রান্নাতে আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। এবার মশলার সাথে লাউটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। যেহেতু লাউ থেকে জল বের হয়ে যাবে তাই আমি এই জন্য আর এক্সট্রা জল দিইনি। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। মাঝে আরেকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর একবার নাড়াচাড়া করে নিলাম। 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবং 2 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটা লাউ চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আপনারা চাইলে এর মধ্যে ঘি এবং গরম মশলা দিতে পারেন, কিন্তু বাড়িতে আমার গরম মশলা পছন্দ করে না তাই আমি গরম মশলা দিইনি। বন্ধুরা, আজ আমার এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই এভাবে একদিন বানিয়ে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।